আজকে আমি বানাবো 4টে সিক্রেট রুম আমার ঘরে বাউন্টি হান্টার থেকে লুকানোর জন্য। কেন আমি অলওয়েজ চাইতাম যে আমার ঘরে সিক্রেট রুম অনেকটা হয়, তাই আমি একটা ইম্পসিবল কাজ করতে যাচ্ছি আর 4টে বানাবো। একবার ভেবে দেখুন যে আপনি নিজের ঘরে আছেন আর প্রত্যেকটা ওয়ালের পেছনে একটা সিক্রেট রুম আছে। আমি কনফিডেন্ট যে আমার সিক্রেট রুম কেউ খুঁজতে পারবে না, তাই আমি ডেকেছি একটা বাউন্টি হান্টারকে সিক্রেট রুম খোঁজার জন্য। ও 1 ঘন্টা এখানে এসে যাবে, তাই আমাদের কাজগুলো শুরু করতে হবে। চলো শিগগিরই। আমাদের কাছে 1 ঘন্টা আছে 4টে সিক্রেট রুম বানানোর জন্য। এটা অনেক টাফ। আমরা কি এখানে বানাতে পারি? না, এটা হচ্ছে না। ওভেনে তো নেই। না, এখানেও নেই। জায়গা খুঁজতে হবে। এখানে দেখছি না, এটাও কাজ করবে না। ব্যানের বেডের নিচে একটা সিক্রেট রুম বানাতে পারি আমরা। এটা পারফেক্ট আছে। ব্যান ক্যাম কি? সাহায্য করো। কি হয়েছে? এটাকে এরকম ধরো। ঠিক আমি আছে। দেখছি যে এটা আমি ফিট করছি না। 3, 2, 1। ও আমি আটকে গেছি। শুধু ডেরিক স্টাক ছিল না। কেউ আছো? আমার সাহায্য করো। কি হয়েছে? হ্যাঁ না, এখানে তুমি কোথায়? এসে তাড়াতাড়ি করো। কোথায় তুমি? ওকে কি গাইস, তুমি কি করছিলে এখানে? আমি সিক্রেট রুম খুঁজছিলাম। সেটা অনেকই ছোট আছে। এত বছর ধরে আমি সিক্রেট রুম বানাচ্ছি, তা একটা রুল আছে যে তুমি ওখানে ফিট হওয়া হ্যাঁ, উচিত। ঠিক বলেছো। সময় যাচ্ছে, প্রত্যেকটা সিক্রেট রুম খোঁজার জন্য বাউন্টি হান্টারকে $1000 দেওয়া হবে। তাই জন্য আমাদেরকে এই রুমগুলো এক্সট্রা সিক্রেট বানাতে হবে। কোথায় যাব, কোথায় বানাবো? আমি ভাবছি নিজের সিক্রেট রুম সিলিং এ বানাই। চলো চেক করি। ওকে, কাজ করছে। তুমি কি করছো? আমি নিজের সিক্রেট রুম ওপরে বানাবো। মনে হয় এটা ভালো আইডিয়া। হ্যাঁ, আর না তো কি? চলো ওখান থেকে চলো। আমরা কিছু প্রোগ্রেস করছিলাম না, আমাদেরকে স্মার্ট হতে হবে। আমি কি এত বড় ট্রিতে সিক্রেট রুম বানাতে পারি? বাউন্টি হান্টার কোনদিন এখানে খুঁজতে পারবে না। হয়তো আমি এখানে বানাতে পারবো। স্টেপ 1 উপরে চড়তে হবে। এটা কাজ করছে না। আগের ভিডিওতে কাউচের নিচে বেন রুম বানিয়েছিল, আর এখনো যদি সেটা থাকে আমি ওখানে লুকোতে যাচ্ছি। আমি জানি না, কিন্তু দেখা যাক। ও, এখনো তো ওরকমই আছে। আমি কিছু বানাতে তো পারবো না, তাই এখানেই লুকানোর চেষ্টা করি। চলো ভেতরে যাওয়া যাক। তুমি কি করছো? আমি সিক্রেট রুম পেয়ে গেছি। এখানে আমরা সিক্রেট রুম বানিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আপনি জানেন যে 12 মিলিয়ন লোকেরা দেখেছিল লাস্ট ভিডিওটা এই সিক্রেট রুমে। হয়তো বাউন্টি হান্টারও দেখেছে। হ্যাঁ, ঠিক বলেছো। আমি বাইরে আসছি। এটা দারুণ। না, আমি ওখানে লুকোতে চাই। আই এম সরি ব্রো, আমি এখানে প্রথম এসেছিলাম। আচ্ছা ঠিক আছে। আমার হেল্প চাই। আচ্ছা সাহায্যটাও করবো। কেন কি আমি ওপরে একা যেতে পারবো না? ঠিক আছে, আমার উপরে উঠে যাও। হ্যাঁ, ঠিক আছে। ডুড, কেমন একটা ভালো স্পট খুঁজেছে, কিন্তু তখনই প্লিজ আমায় নিচে নামা। প্লিজ নামা সর। এই রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে ও ভূত দেখেছি। আমি উপরে যাচ্ছি না, আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে। গাইস, আমার মনে হচ্ছে আমি সবচেয়ে ভালো সিক্রেট রুম খুঁজেছি। দেখো এটা। ও মাই গড ভাই, চলো এটা বের করি। চলো এখন যদি আমি এখানে ভেতরে যাই, পরিষ্কার করি, ক্লিন করে দিই, এটা সবচেয়ে বেস্ট রুম হবে। আর বাউন্টি হান্টার আমাকে খুঁজতে পারবে না। আমি যাচ্ছি ভেতরে। ও মাই গড, এটা কত ক্রিপি। এখানে অনেকগুলো, ও মাই গড, অনেকগুলো স্পাইডার। এতগুলো স্পাইডার আছে এখানে। বেরোই এখান থেকে, বেরোই। আমি এখানে বানাবো না। আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুমটা ফেল হয়ে গেল। এটা হচ্ছে ব্যানার টিভি। কিরকম হবে যদি এটাকে আমি বার করে এর পেছনে একটা আমি সিক্রেট রুম বানাই? না 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 না, তুমি কি করছো? ডেরেক, থামো। তোমার কি প্ল্যান কি আছে? আমি এই টিভিটা এখান থেকে বার করে এর পেছনে একটা সিক্রেট রুম বানাতে যাচ্ছিলাম। দেওয়ালের ভেতরে কিছু নেই। আমি জানতাম এখানে আমি একটা হোল বানাতে যাচ্ছিলাম। কি বলছো? না 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 না, তুমি দেওয়াল কাটতে পারো না। এই চ্যালেঞ্জটা আমাকে যেরকমই হোক কিন্তু জিততে তুমি আমার হবে। ঘরটাকে নষ্ট করতে পারো না। তোমাকে অন্য সিক্রেট রুম খুঁজতে হবে। তাহলে এটা অফ লিমিট হচ্ছে, আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে। সব ছেলেরা ঘরের ভেতরে সিক্রেট রুম খুঁজছে। বাউন্টি হান্টার সবার আগে ঘরের ভেতরেই আসবে, তাই আমি বাইরে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এখনো জায়গা পাইনি। তুমি আমাদেরকে স্পট খুঁজতে হ্যাঁ, হবে। ঠিক আছে, আমার জায়গা খুঁজতেই হবে। কোথায়? কিছু ভালো হচ্ছে না। ও মাই গড। কিরকম হবে যদি এর পেছনে একটা সিক্রেট রুম আমি বানাই? তো স্টেপ হচ্ছে মিররটাকে না ভাঙা। দেখ, থামো। তুমি আমার ঘরটাকে নষ্ট করে দিচ্ছ। দেন আমাকে বেস্ট সিক্রেট রুম বানাতে আর আটকিও তুমি না। আমার দাও, আমাকে নিজের মাথা ইউজ করো, মাসাজ নয়। আমি এখন ব্যাকইয়ার্ডে আছি, আর এখানে সিক্রেট রুম বানানোর পারফেক্ট জায়গা পেয়ে গেছি। আমি একটা বাক্সের মধ্যে লুকিয়ে যাব আর সেটাকে ঝাড় দিয়ে ঢেকে দেবো। কিন্তু আমার মতে উনি আমাকে খুঁজে পাবেন না। আমি ওনার সামনে আসতে চাই না, কারণ উনি খুবই ভয়ঙ্কর। অনেস্টলি আমি ভাবলাম যে আমি এটাকে ছেড়ে দিই। আমি পুরো ঘর খুঁজে নিলাম, কিন্তু আমি একটাও জায়গা পাইনি। সব জায়গায় আমাকে বারণ করা হয়েছে। জানি না আমি কি করব। আর আমার খিদে পেয়েছে। এই বাড়িতে লোকানোর কোনো জায়গাই নেই। দাঁড়ো, কিরকম হবে যদি আমি এই ফ্রিজটা আর এই প্যান্ট্রিটাকে একসঙ্গে জুড়ে আমি সিক্রেট রুম বানাই? মনে হচ্ছে এটা ভালো হবে। হয়তো এই আইডিয়াটা অনেক স্মার্ট বা অনেকই ডাম হতে পারে। আমি কি নিজের সিক্রেট রুম এখানে বানাতে পারি এই ফায়ার প্লেসে? আমি জানি যে তোমরা কি ভাবছো, এটা অনেকই ডাম আইডিয়া, কিন্তু একটা প্ল্যান আছে। আমি এর ভিতরে চলে যাব আর ওর সামনে একটা টিভি লাগাবো যেখানে আগুন জ্বলবে, আর তার আশেপাশে আমি উড আর অ্যাক্স রেখে দেবো। এটা একদম রিয়েলিস্টিক লাগবে। জিনিয়াস। ভেতরে যাওয়ার আগে আমাকে চেক করতে হবে যে ফায়ার প্লেসটা কাজ করছে কিনা। 3, 2, 1। না না, এটা বাজে আইডিয়া। আমাকে এটা বন্ধ করতে হবে। আমি চাই না যে আমার সিক্রেট রুমে কোনো আগুন থাকে, তাই আমাকে গ্যাস ডিসকানেক্ট করতে হবে, সবকিছু বের করতে হবে যাতে আমি সেফ থাকি। তুমি তো বোকা। আমার আইডিয়া ভালো লেগেছে। আমি ঠিক বলছি। সব চলো সময়। কাজ শুরু করি। সরি হ্যাঁ না। আমার প্ল্যান এরকম হচ্ছে যে আমি ফ্রিজটাকে প্যান্ট্রির সামনে রেখে দেবো, আর তারপর আমি ফ্রিজের মধ্যে একটা হোল করে আমি আমার সিক্রেট রুমের এন্ট্রেন্স বানাবো। আর এই হোলটাকে কভার করে এরকম মনে হবে যে এখানে কিছু হয়নি। একদমই আগে আমাকে এই ফ্রিজটা এখান থেকে সরাতে হবে। চলো করি। আমি হোল করছি। চলো নড়ে যাও। একদম এরকমই। এই কাজটা শেষ হয়ে গেছে। এবার আমাকে ব্যানের পুরো খাবার এই ফ্রিজ থেকে বার করতে হবে।
তুমি কি করছো তুমি কি করছিস তুমি আমার ঘরটাকে নষ্ট করছো কেন? এই জায়গাটাই হচ্ছে যেখানে আমি সবথেকে কম জিনিস নষ্ট করতে পারি, ঠিক আছে? তোমার প্ল্যান কি আছে? আমি এই ফ্রিজে একটা হোল করে সিক্রেট রুমে এন্ট্রেন্স বানাবো। কি তুমি একদম পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি তোমার জন্য একটা নতুন ফ্রিজ কিনে দেবো। এখন আমার জন্য সিক্রেট রুমের দরকার আছে। আমাদের কাছে 1 ঘন্টাই আছে। কাম অন বেন, দিয়ে দিও ওকে জায়গা। ঠিক আছে, ঘরটাকে নষ্ট করতে পারো, পরে দেখা যাবে। খুব সুন্দর। বাউন্টি হান্টার্স যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমি সিক্রেট রুম এখনো তৈরি হয়নি। কোথায় যাব? 1 মিনিট। শুনলে তুমি? এই জায়গাটা হলো আমি নিজের সিক্রেট রুম এর তলায় বানাবো। এই আইডিয়া একদম পারফেক্ট। প্রথমে আমি এই স্টেয়ারে একটা বড় গর্ত করব, আর নিচে যেই জায়গা থাকবে আমি ওখানে সিক্রেট রুম বানাবো, যেন আমায় কেউ খুঁজতে না পারে। আমাদেরকে তাড়াতাড়ি সিক্রেট রুম বানাতে হবে, তাই আমরা সবাই স্টোরে যাচ্ছি, ওখানে গিয়ে জিনিস কিনে নিয়ে আসবো। লেটস গো। স্টোরের দিকে। আমরা স্টোরে এসে গেছি, এবার ভিতরে যাব আর কিনবো। Come on! আমাদেরকে শীঘ্রই শপিং করতে হবে। লেটস গো। আমি সিকিউরিটি ক্যামেরা কিনবো, যাতে আমরা নজর রাখতে পারি যে বাউন্টি হান্টার কি করছে। আমি এই সব এলইডি লাইট নিচ্ছি। পারফেক্ট। আমাকে ঝাড়ের মধ্যে লুকোতে হলে একটা কমফোর্টেবল জায়গা করতে হবে। এই পিঙ্ক চেয়ারটা পারফেক্ট হবে। ব্যানের প্যান্ট্রিটা পুরোপুরি খালি আছে, আর আমাকে এই প্যান্ট্রিতে অনেকক্ষণ ধরে থাকতে হবে, তাই আমাকে অনেক স্টক রাখতে হবে। ওরিওস, মিথিক্যাল ক্রিচার্স, কুকিজ, আর একটু কুকিজ, আর কিছু নেবে পিস্টাচিওস, আলমন্ডস, ক্র্যাকার্স, চিজইটস, গোল্ডফিশ। আমার সিক্রেট রুমকে লোকানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বড় টিভি। কেন কি যদি টিভি দিয়ে আমি নিজের ফায়ার প্লেসকে না লোকাতে পারি, বাউন্টি হান্টার অনেক ইজিলি খুঁজে নেবে। আমি মেজার করে নিয়েছি, এই বড় টিভিতে আমরা ফেক ফায়ার প্লেস বানিয়ে বাউন্টি হান্টারকে কনফিউজ করতে পারি। এটা আমরা কিনবো। প্রাইম। পারফেক্ট। রুমে ভিডিও গেম তো অনেক দরকার, সেই জন্য আমি এটা এক্সবক্স দিচ্ছি। আমার সিক্রেট রুমের ইম্পর্টেন্ট পার্ট আমাকে ক্যামোফ্লেজ করতে হবে, তাই আমি এই নকল ঝাড়গুলো নিচ্ছি, যেগুলো আসল ঝাড়ের সাথে মিশে যাবে। আবার আমরা নিয়ে নিয়েছি, এবার আমি কিছু লিকুইড নিয়ে নিই। একটু প্রাইম নিয়ে নিচ্ছি, আইস পপ, মেটামুন, লেমন লাইম, টপিক্যাল পাঞ্চ। আর আমি আমার সাথে বক্স স্প্রেটা রাখছি, না হলে পোকামাকড় আসলে আমি চেঁচিয়ে ফেলবো আর বাউন্টি হান্টার্স আমাকে দেখে ফেলবে। যেরকম তোমরা জানো যে বেন নিজের ফ্রিজে আমাকে হোল বানাতে দিচ্ছে, আর তার জন্য আমাদের টুলসের দরকার। আর আমার মনে হচ্ছে হ্যান্ডশো দিয়ে কাজ হয়ে যাবে। এটাকে নিয়ে নিই। স্টোর থেকে আমরা সবকিছু কিনে নিয়েছি, চলো এবার বানাই, সময় শেষ হচ্ছে। চলো কাজ শুরু করি। চলো এবার ফ্রিজে গিয়ে হোল বানাই। Alright, এবার আমি এই ফায়ার প্লেসকে সিক্রেট রুম বানাবো। গ্যাসের পুরো কানেকশনকে ডিসকানেক্ট করে দিয়েছি, তাই কোনো আগুন আসবে না। কেন আমাদেরকে সেফ থাকতে হবে, তাই স্টেপ 1 সব ভোটস গুলোকে বাইরে রেখে দিই। এবার দেখি আমি ফিট হচ্ছে কিনা। এটা একদমই পারফেক্ট। এখানে বেশ কিছু একটা জায়গাও আছে, আমি পা উপরে রাখতে পারি। তাহলে সিক্রেট রুম বানানোর জন্য আমি এই বক্সটা ইউজ করব। চলো, আমি এই বক্সটা এখানে রেখে দিয়েছি, কিন্তু এটা ঝাড়ের সাথে অতটা ঘুলে মিলে যাবে না, তাই আমি এটাকে নকল ঝাড়ের সাহায্যে ঢেকে দেবো, যাতে এটা একদমই দেখা না যায়। যেরকম তোমরা জানো যে এই ফ্রিজে আমি একটা অনেক বড় হোল বানাবো এই শোয়ের সাহায্যে। এটা ইউজ করে এই পুরো জিনিসটা কেটে দেবো, যাতে আমি পুরোপুরি ফিট হয়ে প্যান্ট্রিতে এন্ট্রি করে যাই। আশা করি যে কাজ হয়ে যাবে। কি করছো তুমি? আমি ফ্রিজে হোল বানাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি যে তোমরা আমার ঘরকে ডিস্ট্রয় করতে পারো, তাই তুমি কন্টিনিউ করো নিজের কাজটা, আর আমি গিয়ে নিজের কাজ করি। এটা তো অনেক সময় চলে যাবে। ও গড। আমার মনে হচ্ছে আমি একা যে নিজের এখনো সিক্রেট রুম দেখিনি, সেই জন্য আমি এই স্টেয়ার কাট করে দেখবো ভেতরে কি আছে। তোমরা সবাই মিলে আমার ঘরটাকে নষ্ট করছো কেন? এই তোর স্টেয়ার কাটলে কোনো প্রবলেম নেই তো? তুমি এমনিতেও করছো। এক্স্যাক্টলি। একটা কথা বলো, তোমাদের যা ইচ্ছে তোমরা করো, কিন্তু মনে রাখো যে বাউন্ডারি আমাদেরকে না খুঁজতে পারে। কাটা শুরু করি। সবাই প্রোগ্রেস করছিল, এবার আমার সময় ছিল কাস্টমাইজ করা। সবচেয়ে আগে আমি লাগাবো এই এলইডি লাইট ফায়ার প্লেসে একটু ব্রাইট আপ করার জন্য। এই ফায়ার প্লেসে আমি লাইট লাগিয়ে দিয়েছি, আর দেখতে কত কুল। আমি ভেতরে আরো কিছু জিনিস নিয়ে আসবো, তারপরে আমি বাইরে লাগিয়ে দেবো একটা ফেক ফায়ার টিভি। আই হোপ এটা কাজ করে আর দেখতে সুন্দরও লাগে। সবচেয়ে আগে লাগাই কিছু সাইন্স। এটা কত ভালো। সবার আগে আমি বাইরেটাকে ভালো করে ঢেকে দেবো, তারপর আমি ভেতরে গিয়ে ডেকোরেট করব। সময় খুব কম, তাই তাড়াতাড়ি করতে ঠিক হবে। আছে, সময় এসে গেছে এটা লাত মেরে ভেঙে দেবার। চলো করা যাক। 3, 2, 1 চলো। ও, আমি এটাকে ভেঙে দিলাম, এই দেখো। ঠিক আছে, এবার দেখবো যে আমি এটাতে ফিট হচ্ছি কিনা। করা যাক। ও ও, আমার পেছনটা দেখবে না। ও ও, কাজ হয়ে গেছে। ওয়েল, আমি ফ্রিজে একটা হোল তো বানিয়ে দিয়েছি, কিন্তু একটা প্রবলেম আছে। কেন লিটারালি আমার স্টেয়ারকে ডিস্ট্রয় করছিল। আমি ঠিক ভেবেছিলাম এখানে অনেক জায়গা আছে, এই জায়গা আমার জন্য একদম পারফেক্ট, কিন্তু দেখি আমি ভেতরে ফিট হতে পারি কিনা। আমি খুব সহজে এখানে ফিট হয়ে গেছি। এবার যত সময় বেঁচেছে আমি ওটা কাস্টমাইজ করব, আর তারপর ঢেকে দেবো, আর আমার সিক্রেট রুম রেডি হয়ে যাবে। লেটস গো। একটা টিভি আমি এখানে নিয়ে এসেছি, প্লাগ ইন করি। 3, 2, 1। ইয়ো, একটা টিভি আছে এখানে ভেতরে, একটা ফায়ার প্লেস সিক্রেট রুমের ভেতরে। আমি প্রত্যেক সিকিউরিটি ক্যামেরা কানেকশন টিভির সঙ্গে করে দেবো, যাতে আমি দেখতে পাই। বাউন্টি হান্টার আমাদের খুঁজতে পারবে না। ওকে, এটা তো খুব ভালো করে হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে দেখতে এটা। আর এই ঝাড়গুলোর সাথেও মিশে গেছে, কিন্তু এটা করতে আমার অনেক সময় লেগে গেছে, তাই এবার কারো সাহায্য নিতে হবে আমাকে। বেন, আমার সাহায্য চাই। ওকে, তোমার কি চাই বলো, কি চাই? আমাকে হেল্প করো, আমি এটা কখনো আগে বানাইনি, আমার কাছে সময় অনেক কম। Alright, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করবো। অনেক শিগগিরই করতে হবে, কেন বাউন্টি হান্টার শিগগিরই এসে যাবে, আর এখনো কিছু হয়নি। তাই লেটস গো। এখন ফ্রিজে অনেক বড় হোল আছে। যদি বাউন্টি হান্টার এই ফ্রিজটা খোলে, তাহলে আমাকে খুঁজে নেবে। এইরকম কিছু করতে হবে যাতে এই হোলটাও ঢেকে দিই, আর বাইরে ভেতরেও যেতে পারি। চলো শুরু করা যাক। গো 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 গো। ও ও ও।
আমার মনে হচ্ছে এটা ভেঙে গেল। কিছু যায় আসে না, আমাকে সবকিছু ভেতরে ঢোকাতে হবে। ফার্স্ট স্টেপ, ভেতরে এলইডি লাইট লাগাতে হবে। আমাদের কাছে সময় অনেক কম ছিল, তাই আমি হ্যানাকে হেল্প করলাম ফেক প্ল্যানেট লাগাতে। তোমার ক্যামোফ্লাজের কাজটা শেষ হয়ে গেলে এবার তুমি নিজের কাজ আগে করো, আমি গিয়ে নিজের কাজ করি। থ্যাংক ইউ। ডেরেক ফ্রিজের মধ্যে হোল করে দিয়েছিল আর সব স্ন্যাক্স গুলো ভেতরে নিয়ে নিয়েছিল, দেওয়ালের মধ্যে এলইডি লাইটস লাগিয়ে দিয়েছিল আর পার্টি করছিল। ডিস্কো পার্টি। ঠিক সেই সময় ক্যামো অনেক ভালো প্রোগ্রেস করছিল, 3, 2, 1। কিন্তু সেই সময় দেখতে অনেক কুল লাগছে, কিন্তু এখনো অনেক বড় প্রবলেম আছে। আমি টিভি লাগিয়ে দিচ্ছি, এর সাইজটা একদমই পারফেক্ট আছে। এই টিভিটা ফায়ারপ্লেসকে পুরো কভার করে দেবে, এটা নিশ্চয়ই কাজ করবে। ও মাই গড, এটা একদম পারফেক্ট ফিট, কেউ কিছু এখান থেকে দেখতে পারবে না। এবার আমি প্লে করবো একটা পারফেক্ট ফায়ারপ্লেসের ভিডিও এই টিভির মধ্যে, দেখতে একদম রিয়েল লাগবে। বাউন্টি হান্টার কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, বাইরে ক্যামোফ্লাজের কাজটা শেষ করে দিয়েছিল, এবার সময় ছিল কাস্টমাইজ একটা করা। পিঙ্ক রাগ, এখানে অনেকটা সময় কাটাতে হবে, তাই সবকিছু কমফোর্টেবল হতে হবে। এটা রেখে দিলাম আর একটু কাজ বাকি আছে। ডেরেক নিজের প্যান্ট্রিকে কাস্টমাইজ করছিল। একটা বাস্কেটবল হুক আমি একে এই ক্যাবিনেটে আটকে দেবো। পারফেক্ট আছে। ডেরেক অনেক মজা করছিল, কিন্তু ক্যাম্পস ওর কিছু মজা হয়নি। এই সিক্রেট রুম এখনো সিক্রেট নেই, কেন কি অনেক বড় গর্ত আছে এইখানে। কিন্তু বাউন্টি হান্টার্স আসার আগে আমাকে এই জায়গাটা ফিক্স করতে হবে। লেটস গো। সময় এসে গেছে যে আমি টেস্ট করি নিজের টিভিতে ফেক ফায়ারপ্লেস। আমার কাছে এখানে আছে ফায়ারপ্লেসের ভিডিও, চলো দেখি যেটা দেখতে রিয়েল কি নয়। 3, 2, 1। এটা দেখতে কি সুন্দর। এই ফায়ারপ্লেসের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে এখানে ব্রিক্স আছে আর এখানেও ব্রিক্স আছে, সবকিছু একদম মিশে গেছে। একটু ফিনিশিং টাচ দিয়ে দেখতে ভালো লাগবে। আমি এখনই আসি। এলইডি লাইট দিয়ে সবকিছু সুন্দর হয়ে যায়, তাই এটা লাগিয়ে দিই। এটা হয়ে গেছে, ব্যাস ভেতরে সবকিছু হয়ে গেছে। এবার বাইরে একটু কাজ বাকি থেকে গেছে। আমি ফ্রিজের ভাঙা জায়গাটা ইউজ করব আর এই হিঞ্জ দিয়ে আমি দরজা বানাবো, যাতে আমি ভেতরেও যেতে পারি আর বাইরেও আসতে পারি। কেউ বুঝতেও পারবে না যে এখানে একটা সিক্রেট রুম আছে। এবার দেখা যাক যে এটা খুলছে আর বন্ধ হচ্ছে কিনা। এটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিজেকে ইমপ্রেস করে দিই। আমি এই সিঁড়ির উপর হিঞ্জেস লাগাবো যেন এটা দরজার মতন কাজ করে। ওকে, দেখি এটা কাজ করছে কিনা। কাম অন, 3, 2, 1। এটা কাজ করছে। ফাইনালি সব জিনিসগুলো লুকিয়ে দিই। এই টুলস গুলো ইউজ হয় ফায়ারপ্লেসে, তাই আমি এখানে জায়গাতে লাগিয়ে দেবো। একটা এখানে লাগিয়ে দিই, একটা তাই এখানে। আমার কাছে কিছু উডসও আছে, এখানে লাগিয়ে দিই, একদম রিয়েলিস্টিক লাগবে। হয়ে গেছে, দেখতে একদম রিয়েলিস্টিক। এই টিভিটা হচ্ছে আমার দরজা, ভেতরে যাওয়ার জন্য এখান থেকে খুলবো। আর এটা খুলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে একটা টিভি আছে। এটা কত দেখতে ভালো। শুধু ফাইনাল টাচেস বাকি। ঠিক আছে, এবার আমার সিক্রেট রুম তৈরি আর এটা খুবই ভালো লাগছে। এখানে আপনার স্বাগত। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। এটা একটু মুশকিল, এবার ব্যাস আমাদের এর ভেতরে বসে থাকতে হবে। ঠিক আছে, এবার আমরা সিক্রেট রুমের ভেতরে আছি। আশা করছি কোনো ইনসেক্ট আসবে না। আমার কাছে বাগ স্প্রে আছে না, আর আমার কাছে $1000 আছে, যেটা আমারই থাকবে, কারণ বাউন্টি হান্টার্স আমাকে খুঁজে বাউন্টি পাবে না। হান্টার কিছুটা মিনিট এখানে পৌঁছে যাবে। আর ডেরেকের একটা স্ট্রেঞ্জ রিকোয়েস্ট আছে। বেন, আমার সাহায্য চাই। কি হয়েছে তোমার? কি চাই? ফ্রিজটাকে রিস্টক করে দাও। কেন? কারণ ও যখন আসবে আর দেখবে যে ফ্রিজের ভেতরে কিছু নেই, তাহলে আমি ধরা পড়ে যাব। ঠিক আছে, এটা কত রিস্কি। বাউন্টি হান্টার যে কোনো সময় এখানে আসতে পারে। বেন, আমি কি তোমার স্ন্যাক্স খেতে না। পারি? হয়ে গেছে, ফ্রিজটা বন্ধ করে দাও আর সবকিছু ভালো লাগছে দেখতে। ঠিক আছে, শিগগিরই করো। বন্ধ কর। ও মাই গড, এরকম লাগছে। অ্যামেজিং। অলরাইট, আমি এখন এটাও বন্ধ করে দিই। এবার আমি নিজের সিক্রেট রুমে যাই। এই রুমটাকে দেখো, আমার কাছে বাস্কেটবল আছে, ডার্টস আছে, বাউন্টি হান্টারকে খোঁজার জন্য 1 ঘন্টা আছে, কিন্তু আমার কাছে 1 সপ্তাহের জন্য খাবার আছে। কোনো সন্দেহ নেই যে এটা আমার বেস্ট সিক্রেট রুম। আমি ফায়ারপ্লেসটাকে ক্লোজ করছি আর নিজের পজিশন নিচ্ছি। অলরাইট গাইস, আমি নিজের সিক্রেট রুমে এসে গেছি। আমি ফায়ারপ্লেসের পেছনে আছি। আমি একটু আপনাদেরকে রুম ট্যুর দিই বাউন্টি হান্টার আসার আগে। এটা হচ্ছে এলইডি সাইন, এটা হচ্ছে এলইডি লাইট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিকিউরিটি ক্যামেরা ফুটেজ পুরো ঘরে দেখতে পাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ফায়ারপ্লেস। আমি ঠিক এর ভিতরে আছি, আমি পুরো জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি। যদি বাউন্টি হান্টার আমার কাছে আসে, আমি জানি যে আমি একদম চুপ হয়ে যাব। নো 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 নো, বাউন্টি হান্টার চলে এসেছে। বাউন্টি হান্টার চলে এসেছে, লুকিয়ে পড়ো। হচ্ছে বাউন্টি হান্টার্স চলে এসেছে। বসে গেছে। ওকে, আমি ভেতরে যাচ্ছি, চলো যাই। ওকে, গুড বাই গাইস। Well, আমরা পৌঁছে গেছি। আমি মাইক ফার্গুসন, প্রফেশনাল বাউন্টি হান্ট। এই কাজটা আমার জীবনের সবচেয়ে সহজ কাজ। আমায় মাত্র 4টে বাচ্চাকে এই বাড়িতে খুঁজতে হবে, এক একজনের জন্য 1000। আমি এই যে সিক্রেট রুমে চলে এসেছি। আমার কাছে ড্রিঙ্কস আছে, লাইটস আছে, আর ভিডিও গেমও আছে। আমি আরামসে 1 ঘন্টা কাটাতে পারবো। আমার কাছে ড্রিঙ্কস আছে, বড় হবো না। আমি আশা করছি যে উনি আমাকে খুঁজে পাবেন না। এবার ব্যাস চুপ করে বসতে হবে। যেই মুহূর্তে আমি সামনের দরজা খুলবো, ওই 1 ঘন্টা শুরু হয়ে যাবে। চলো গিয়ে টাকাটা নেওয়া যাক। Come on, তোমরা কোথায় আছো? মনে হচ্ছে বাউন্টি হান্টার্স চলে এসেছে। ও এত রাগ করছে কেন? তুমি তোমার সময় বরবাদ করছো আর আমারও। এবার চুপ থাকতে হবে। আমি চুপ থাকলে আমাকে খুঁজতে পারবে না। যদি বাউন্টি হান্টার কাউকে খুঁজে নেয়, ও পাবে $1000। তাই জন্য ও অনেক চেষ্টা করবে। আমি ওদের ইউটিউব চ্যানেল দেখেছি, তাই আমি জানি ওরা সিক্রেট রুমস এর মাস্টার্স। ওরা হয়তো ক্যামোফ্লাজও খুব ভালো করতে পারে। তাই আমি প্রত্যেকটা জায়গা খুঁজবো। এই জোরে আওয়াজ করার জন্য আমি এখানে স্টার্ট করছি।
কোথায় লুকিয়ে আছিস সবাই? ও আমার কিচেনটা ভাঙছে। মনে হচ্ছে উনি সারা বাড়িঘর ভেঙে চুড়ে দেবে। ও বেনের ঘর ভেঙে দিচ্ছে। ও পুরো ঘরটাকে ডিস্ট্রয় করে দেবে আমাদেরকে খোঁজার জন্য। আই হোপ আমার ফায়ার প্লেসটা একদম রিয়েলিস্টিক লাগছে। আমার কাছে সময় কম ছিল, আমি তাও চেষ্টা করলাম। আমি আশা করছি যে উনি আমাকে এখানে খুঁজে পাবে না। একটা সাধারণ কিচেন বলে মনে হচ্ছে। আমার সাথে খেলা হচ্ছে, এসো। পুরো কিচেনকে ডিস্ট্রয় করার পর ও এখন যাচ্ছে আমাদের বেডরুমে, যেটা কিচেন থেকে অনেকই দূরে আছে। অলরাইট, আমি খাটের নিচে সিক্রেট রুমস আগেও দেখেছি। ও আমার রুমে আছে। বোধহয় প্রথম $1000 পাবো। লেটস ডু ইট। চিল, ওটা আমার বিছানা। ও পুরো বিছানাটা উল্টা করে আমার পুরো রুমটা খারাপ করে দিচ্ছে। একেবারে কিছু নেই। এবার পরের রুমে যাব। এক একটা জিনিস তুলে ফেলছে ও। আমাদেরকে খোঁজার জন্য ও অনেক সময় নষ্ট করে দিয়েছে। গুড নিউজ হচ্ছে যে ওর কাছে শুধু 1 ঘন্টাই আছে। ভালো হয়েছে আমি বাইরেই লুকিয়েছি, কারণ বাউন্টি হান্টার্স তখন থেকে সবাইকে ভেতরেই খুঁজছে। আমি এবার অত তাড়াহুড়ো করবো না। ও একটা স্পেয়ার বেডরুমে আছে। এর মধ্যে একটা দেয়াল নকলি হতে পারে। ঠিক করে খুঁজে দেখতে হবে। বাউন্টি হান্টার ওয়ালটাকে নক করছে এটা জানার জন্য যে পেছনে কেউ আছে কিনা। এইটা একটা ভালো স্পট। দাঁড়াও, কিচ্ছু নেই। এক সেকেন্ড দাঁড়াও। এইটা একটা 2-way মিরর হতে পারে। আমি ভিডিওতে দেখেছি এটা আগে। আমি জানি ওরা আমাকে দেখছে আর আমায় দেখে ওই হাসছে। গাছের পেছনে কেউ নেই। জানো আমি কি করবো? না 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 না। আমি ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছি। ও মাই গড। পুরো ঘরের জিনিসপত্র ভাঙছে। ও পুরো মিররটা ডিস্ট্রয় করে দিল। বাড়ি জিনিস ভাঙতে পারে, তাহলে আমাকেও ভাঙতে আমি পারে। জানি না ও কি করবে যদি জানতে পারে যে আমি ফ্রিজে লুকিয়ে আছি। এর মধ্যে একটা সিক্রেট রুম রয়েছে। সময় এসছে আমার ফ্ল্যাশ লাইট ব্যবহার করার। লেটস গো। আমার মনে হচ্ছে এই নিচে কেউ আছে। ও ভাবছে যে আন্ডারগ্রাউন্ড ক্লজেটে কেউ আছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে কেউ নেই ভাই। কিচ্ছু নেই। ও কত সময় নষ্ট করছে নিজের জন্য। আমার সাথে মজা করছো? এখানে একটা সিক্রেট রুম আছে কিন্তু কেউ লুকিয়ে নেই। ও সাকসেসফুলি অনেক সময় নষ্ট করলো, কিন্তু ক্যাম্পে একটা প্রবলেম আছে। আমার বসে বসে একটা জিনিস রিয়েলাইজ হচ্ছে, আমি জানি না এই সিঁড়ি বাউন্টি হান্টারদের ওয়েট তুলতে পারবে কিনা। আমি স্টেয়ার কেস তো লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি শিওর নয় কি এটা বাউন্টি হান্টারদের ওয়েট তুলতে পারবে কিনা। যেন এটা না হোক কেউ স্টেয়ারে পা রাখুক আর সোজা ভেতরে এসে পুরো আমার মাথা এবার এই কামরাটা চেক করি। কাম অন, বাথরুমটা বেশ ভালো। এখানে একটু খুঁজে দেখি। পরিষ্কার। আমি এটাকে ভাঙবো না। এটা 2-way গ্লাস নয়। আমি আগেরটার ব্যাপারে ভুলছিলাম। থ্যাংক গড যে ওই মিররটা কেউ ভাঙেনি। আমার এখন চিন্তা হচ্ছে আমি কাউকে খুঁজে পাইনি। ওরা ভালোই লুকোতে পারে, কিন্তু আমি বেনের চ্যানেল দেখেছি। এই সিঁড়িগুলোর ওপরে একটা কাউচ রয়েছে। সেখানে একটা সিক্রেট রুম ছিল। গিয়ে দেখা যাক ওটা এখনো আছে কিনা। এটা অনেকই ক্লোজ ছিল, কিন্তু ক্যাম্প এখন সেফ আছে। এইটা এখানে রয়েছে। কেউ নেই ওইখানে। আমি জানি তুমি ভেতরে আছো। আমি তোমাকে 3 সেকেন্ড দিচ্ছি। যদি নিজের পরিচয় না দাও তাহলে আমি তোমায় ধরতে আসছি। 1, 2, 3। এর নিচেও কেউ নেই। ও কত সময় নষ্ট করে দিচ্ছে। যদি এরকমই করেও ও আমাদেরকে খুঁজতে পারবে না আর আমার টাকা লুজ করবো না। এইটা ভীষণ অদ্ভুত। আমি ভেবেছিলাম এই কাজটা সহজ হবে। আমি বাড়ির ভেতরে আসলাম, আমি একটা বেড উল্টে দিলাম, ক্যাবিনেট ভেঙে দিলাম, কাঁচ পর্যন্ত ভেঙেছি, কারণ মনে হয়েছিল ওগুলো 2-way। 1 সেকেন্ড দাঁড়াও, ওইটা কি? মনে হচ্ছে ওইটা এখানে থাকে। ভান্ডারটা জাস্ট নোটিস করলো যে ফ্রিজটা মিসপ্লেস হয়েছে। সাইজটা এক। আমার মনে হচ্ছে ভেতরে কেউ আছে। এর জন্য ভালো নয়। এর ভেতরেও কেউ নেই। আমি জানি ভেতরে কেউ একটা আছে। মনে হচ্ছে উনি কাউকে খুঁজে পেয়ে গেছে। আমি চেঁচানোর আওয়াজ শুনতে পাচ্ছি। তোমাকে বাইরে বেরোতে হবে, নয়তো আমি ভেতরে আসছি। এটা কে? বন্ডারটা ডেরিককে খুঁজে নিয়েছে, তার মানে ও জিতে গেছে $1000। পরের বার তোমার ট্র্যাক্স গুলো একটু লুকিও। এই লুকোনোর জায়গাটা ভীষণ খারাপ ছিল। ঠিক আছে, পরের বার থেকে আমি খেয়াল রাখবো। ডেরিক বোধহয় হেরে গেছে, কিন্তু আমাদের কাছে আরো বড় প্রবলেম আছে। ও মাই গড, রজার বাইরে আছে। ও মাই গড। আমার ডগ বাইরে আছে আর এখনো হ্যানার সিক্রেট রুমে বাইরে বার্ক করছে। রজার, তুমি বাইরে কি করে এলে? রজার যেহেতু বাইরে চলে এসেছে, তাই আমাকে অন্য কোথাও গিয়ে লুকোতে হবে। আমি বাইরে বেরোচ্ছি। বাইরে আসছে। সাবধানে থাকতে হবে, কারণ বাউন্টি হান্টার্স এখানেই কোথাও আছে। ও যাচ্ছে কোথাও, কিন্তু কোথায় যাচ্ছে ও? তুমি আমাকে খুঁজে নিয়েছো, তাহলে আমি তোমার সাহায্য করব। আমি জানি বেন কোথায়। আমায় দেখাও। ও উপরের ঘরে আছে। এর উপরে কি করে উঠবো? আমি সিঁড়ি নিয়ে এসে দিচ্ছি। Oh, yeah! আমার মনে হচ্ছে বাউন্টি হান্টারের কোনো আইডিয়া নেই কি ডেরিকোকে মিথ্যে বলছে। এই রইলো, সামলে। বেন, আমি তোমার জন্য আসছি। তুমি ভালো করে রেডি হয়ে যাও। ডেরিক বাউন্টি হান্টারকে উপরে পাঠিয়ে দিল আর ওখানে কেউ নেই। বেন আজলার, তুমি কোথায় আছো? তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমার মনে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি। 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি এক্ষুনি নিচে আসছি। সিক্রেট রুম থেকে বেরিয়ে গেছে। এটা অনেক ডেঞ্জারাস হতে পারে এখন। আরে না না না, কি করছে? বাউন্টি হান্টার ওখান থেকে কোনো একটা সময় নিচে আসতে পারে। এখন কেউ সিঁড়ি দিয়ে উপরে গেল, আমার কিন্তু আইডিয়া নেই ওটা কে। ঠিক আছে, মনে হচ্ছে আমাকে এই কাউচের ভেতরে লুকোতে হবে, কারণ আমার কাছে আর কোনো রাস্তা আই নেই। হোপ ওকে দেখতে না পায়, দেখতে না পায়। ঠিক আছে, মনে হচ্ছে আমি এখানে চলে এসেছি। চলে গেছে। এটা তো ভালো হয়েছে যে বাউন্টি হান্টার্স আমাকে দেখেনি। ব্যাড নিউজ হচ্ছে যে হ্যানার কাছে এখনো রজার আছে, আর যদি রজার বা করে হ্যানার ধরা পড়ে যাবে। রজার একদম চুপ করে বসবে। আশা করছি ও শুনবে। বেন, ওটা কি তুমি? কেউ নেই এখানে। এখানে নেই তার মানে? আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু। ঠিক আছে। আমাকে মিথ্যে কথা বললে কেন? না, আমি সত্যি বলছি, উপরেই ছিল। আমার রাস্তা
রাস্তা থেকে দূরে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে ঠিক আছে ওখানে ঠিক ডেরিক আছে। অনেক ভয় পেয়ে গেছিল আর এখানে ক্যাম্পস অনেক বড় মিস্টেক করলো। এটা দেখো। ও নো, আরো 3 জন রয়েছে। ও আবার আসছে লিভিং রুমের দিকে। এই টিভির পেছনে কেউ একটা আছে। ফায়ার প্লেসটাকে দেখিয়ে নেই। কিচ্ছু নেই। ওটা শুনতে পাচ্ছ? মনে হয় ক্যাম্পটা শুনে নিয়েছে। দাও দাও দাও, বাইরে এসো বাইরে এসো, যেখানেই থেকে থাকো। আমি তোমায় শুনতে পেয়েছি। উপরে আসছে, উপরে আসছে। ওপরেও কেউ নেই। মনে হচ্ছে আমি খুঁজে পেয়ে গেছি। খুঁজে পেয়ে গেছি তোমায়। ক্যাম্পকে খুঁজে নিয়েছে না। আশা করছি উনি চলে গেছে। আমার $1000 কোথায়? এই নাও। পরের বার এত আওয়াজ করো না, আর একটু বুদ্ধিমান হও। আই এম সরি। আমি পেয়ে গেছি $2000। ডেফিনেটলি এখনো অনেক টাকা রয়েছে। আমার কাছে খুব একটা সময় বাকি নেই, তাই আমাদের দুজন লোককে খুব শিগগিরই খুঁজতে হবে। বাউন্টি হান্টার এখন বাইরে আছে, ফায়ার প্লেস থেকে অনেকই দূর, তাই আমি একটু জোরে এখন কথা বলতে পারি। আমার ভীষণ ভাবে মনে হচ্ছে, আমি বলবো ওইটা একটা পারফেক্ট গেমিং রুম হবে। কাম অন, পরিষ্কার, এখানে কিছুই নেই। এখানে আমার ওই সিক্রেট রুমে থেকে অনেক বেশি জায়গা আছে। ভালো হয়েছে আমি এখানে চলে এসেছি। ওকে রজার, একদম চুপ করে বসে থাকবে, ঠিক আছে? বাউন্টি হান্টার ভাবলো যে অনেক স্মার্ট, কিন্তু বাইরে যাওয়ারটা অনেক বাজে আইডিয়া ছিল। ও হ্যানার ওল্ড সিগারেট রুম খুঁজে নিয়েছে, ওখানে নেই। এইটা একটা ডিকয়, এর ভেতরেও কেউ নেই। ওরা বেশ অনেকটা সময় নিয়ে এটাকে বানিয়েছে। কাম অন, এক্ষুনি আমাদের বাড়িতে ফেরত যেতে হবে এই মুহূর্তে, একদম সময় বাকি নেই। ও আবার ঘরে এসে গেল আর তারপর অলরাইট, ভেতরে চলে এসেছি। একটা ফায়ার প্লেসের মধ্যে পিৎজা কমার্শিয়াল চলছে কেন? দাঁড়িয়ে যাও। তোমায় খুঁজে পেয়ে গেছি। আমি তুমি কি করে আমাকে খুঁজে নিলে? টিভির মধ্যে একটা পিৎজা অ্যাড চলছিল। ও গড, আমি ইউটিউবে ফায়ার প্লেসের ভিডিও লাগিয়েছিলাম, বোধহয় সেই সময় কমার্শিয়াল অ্যাড প্লে হয়েছে যখন এখানে এসেছে। আমার $1000 কোথায়? এই নাও। আর কত লোকজন বাকি আছে? আর একজন বাকি রয়েছে। আর তোমার কাছে অনেক সময় নেই, তাই তুমি আমি শিগগিরই যাও। যাচ্ছি, কাম অন। ফায়ার প্লেসের জায়গায় ইউটিউব ভিডিও প্লে করা ভালো আইডিয়া ছিল। ও লর্ড, আমি কিছু একটা পেয়েছি। লেটস গো। না, দাঁড়াও এখানে। তুমি এসব কি করছো? আমি শেষ লোকটাকে খোঁজার চেষ্টা করছি। তোমার কাছে 5 সেকেন্ড বাকি আছে। সময় অনেকই কম আর এখনো উনি আমাকে খুঁজে পায়নি। 5 4 3 2 1 সময় শেষ। সময় শেষ, মনে হচ্ছে জিতে গেছি। তুমি আমাদের 3 জনকে খুঁজে নিলে, তার মানে তুমি জিতেছো $3000। $3000। তুমি জিততে পারতে $4000, কিন্তু তুমি লাস্ট পার্সনকে খোঁজোনি। সে কোথায় ছিল? তুমি দেখছো এই কাজটা এখানে? আই এম সরি বন্ধু, কিন্তু হ্যাঁ না এইখানেই আছে। Oh my gosh! আমি এই জায়গাটা খুঁজেছিলাম। এর ভেতরে তুমি কি করে এলে? যখন তুমি এখানে ছিলে আমি বাইরে ছিলাম, আর যখন তুমি ওপরে এসে খুঁজছিলে আমি এখানে চলে এসেছি, কারণ রজার ওখানে চেঁচাচ্ছিল। হতে পারে যখন আমি অ্যাটিকের মধ্যে ছিলাম, আর সেটা তোর দোষ। দাও, দাও। অলরাইট, হ্যাঁ হচ্ছে উইনার, কিন্তু টেকনিক্যালি আমরা সবাই উইনার, কেন কি বাউন্টি হান্টার আমাদের 4 জনকে একসঙ্গে খুঁজতে পাইনি। ও তবুও আমার থেকে $3000 নিয়ে গেল।